আল্লাহ কয় তোরা আমি আল্লাহরে ভয় কর, করার মতো কর, খবরদার মুসলমান না হইয়া মরিও না, পুরাপুরি মুসলমান হইয়া মরো। এ যুবক ভাই, এখান থেকে ঠান্ডা মাথায় কিছু কথা শুনে নাও। ডানে বামে অনেক কথা বললাম, এখন দেখো দুফোঁটা চোখের পানি ফালাইয়া এখান থেকে বিদায় হতে পারো কিনা যুবক। এ বৃদ্ধ বাবা, এ দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবা, তরুণ ভাই, কিশোর ভাই, আজকে তোমাদের সাথে আমার দেখা হইল, আর দেখা হয় কিনা জানিও না। হয়তো আজরাইল আইসা হয়তো তোমাকেও নিয়ে যাইতে পারে, আমাকেও নিয়ে যাইতে পারে। মৃত্যু যেহেতু আল্লাহর তরফ থেকে একটা নির্দিষ্ট সময় দেওয়া, কার কখন মৃত্যু এসে যাবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। এই জন্য আল্লাহ কয় আমারে ভয় করার মতো কর, খবরদার মুসলমান না হইয়া মরিও না। বুঝা গেল মুসলমান না হইয়া মরলে বড় কবরে অবস্থা হবে খারাপ। আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলে উম্মতের দল ওই কবরে সবার দিতে হবে কবর। হয়তো কারো কবর জান্নাতের বাগান হবে, নাই তো কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হবে। ওই কবরের জন্য কি সামান জোগাড় করছো, আমি বা কি করছি? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীর এই কবরের বয়ান শোনার পর হাউ মাউ করে চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ, ও আল্লাহ কেমনে আমি ওই কবরে একা একা থাকবো, যেই কবরে সাথী নাই, বাতি নাই, জানালা নাই, কপাট নাই, যেই কবরের মধ্যে বিছানাও নাই, বালিশও নাই, ওই কবরে আমি একা একা থাকবো। এই যে কঠিন শীত চলে গেল, অনেকের মা কবরে ঘুমায়া রইছে, অনেকের বাবা কবরে ঘুমাইয়া রইছে। আমরা কত গরম কাপড় পরছি, তারপরও ঠান্ডা গরম হয় না। ঘরের মধ্যে বিছানা জাজিম লেপ্তশোক গায়ে দেই, তারপরও গরম হয় না। আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার দাদা, আমার দাদু, আমার নানা, আমার নানু ওই কবরের মধ্যে কেমনে বিছানা বালিশ ছাড়া ঘুমাইতে আছে। ওই কবরে মায়ের হালাত কি, বাবার হালাত কি। মা বাবা কবর থেকে, দাদা দাদু, নানা নানু কবর থেকে আওয়াজ দিয়া বলে, এ সন্তান দুনিয়ায় বড় আরামে আছো, তোমার মা বাবা আরামে নাই, কারণ তোমার মা বাবা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে আসলাম সব গুনাহ মাফ করাইয়া কবরে আসতে পারি নাই। গুনার কারণে কবরের মধ্যে বড় বড় সাপ জড়াইয়া পেঁচাইয়া তোর বাবা মাকে কামড়ায়। তোর বাবা মার কবরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলিয়া কলিজা পুরিয়া ছাই। তোর বাবা মার কবরে ফিরিস্তারা গুর্জ দিয়া পিটায়। গুনার কারণে তোর আজকে মাহফিলে গেছো, নামাজ আদায় কইরা তোর মা বাবার জন্য দোয়া কর, তোদের দোয়ার ফসলে আল্লাহ তোর মা বাবারে মাফ করে দিবে। এমন একটা সময় আসবে ঘন্টায় তোমারও আমারও বাড়ি পড়ে যাবে, তুমি আমিও দুনিয়ায় থাকবো না। জান্নাতের টিকিট যারা পেয়েছে এদের মধ্যেও কান্নার আওয়াজ, কেমনে কবরে আমি একা থাকবো। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পাওয়া সাহাবী কান্নার আওয়াজ দিয়া বলে, আল্লাহ ওই কবরে আমার কি উপায় হবে, যেই কবরে সাথী নাই, বাতি নাই, জানালা নাই, কপাট নাই, ওই কবরে আমি একা একা কেমনে থাকবো। এই বলে কান্নার আওয়াজ দেয়। সাথীরা জিজ্ঞেস করে, ভাই উসমান জাহান্নামের বয়ান শুনলেও এত কাঁদেন না, হাসুরের বয়ানেও এত কাঁদেন না, কিন্তু আপনি কবরের বয়ান শোনার পরে ভাবে হাউমাউ করে কাঁদেন কেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ও সাথীরা
দুনিয়ার থেকে বিদায়ের পর ওই কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। ওই ঘাঁটিতে যদি আল্লাহ আমি ওসমানকে মাফ করে দেয়, আশা করা যায় সব ঘাঁটিতে মাফ পাবো। আর ওই ঘাঁটিতে যদি আমি মাফ না পাই, আশা করা যায় সব ঘাঁটিতেই ধরা খাওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বেখাজুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা মুসলমানি বুয়াদ গরদান নেহাদান আইনানে খুদ বদসতে খাজাদাদান গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জহলো হানেক সাবুদে আদমিরা আদমিয়াদ লাজমাস উদরা আগার বুনা বাসত হই জামাস। কি লেগে আনছো? কাল লেগে এই সাইডে রাও, এই সাইডে। বাইরা আমার মুরব্বিকে দাও, এরা খা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে অনর্থক বেহুদা অযথা বানাই নাই। বানাবার উদ্দেশ্য হলো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত। আমি যে আয়াত পড়লাম, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে দুইটা জাতির কথা উল্লেখ করেছেন। এক নাম্বার ওয়ামা খালাকতুল জিন্না, এরপরে বলেছেন ইনসান। আল্লাহ বলেন দুটো জাতিকে আমি আল্লাহ বানাইলাম একমাত্র ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য। এছাড়া অন্য কোন উদ্দেশ্য করে আল্লাহ বানায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদতের জন্য বানাইছে। আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোন উদ্দেশ্যে জিন এবং ইনসান বানায় নাই। জিন ইনসান বানাইছেন ইবাদতের জন্য। আপনাদের কি ধারণা শুধু দুনিয়ায় মানুষই আছে, জিন নাই? জিন আছে নি? জিন এই মাহফিলের চতুর্দিকেও জিন থাকতে পারে, ডানে বামে থাকতে পারে। কত মানুষের সাথে জিন আছে, ডাকলেই আসে, ডাকলেই আসে। রাত গভীর হয়ে গেলে ডাকছে আইসে হাজিরা দেয়। আবার কত জিনের মধ্যে ডাক্তার আছে, ডক্টর আছে। জিনের মধ্যে কত আল্লাহওয়ালা আছে, বুজুর্গ আছে। কত জিনের মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। মুসলমানের মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, চাকমা আছে, মক আছে, শিখ আছে। মুসলমানের মধ্যেও আছে, হিন্দুদের মধ্যেও আছে। তবে পার্থক্য হলো আমরা তাদের দেখি না, তারা আমাদের দেখে। পরকালে বিচারের পর আমরা ওদেরকে দেখব, ওরা আমাদেরকে দেখবে না। যাই হোক, একটু ডানে বামে অনেক কথা বললাম, এবার আমি আলোচনায় ঢুকি। রাগ করতেছেন না তো? এবার আপনারা বলেন আসমানি কিতাব 100 কয়টা? 104 খানা আসমানি কিতাব। আসমানি কিতাব 104 খানা। এই 104 খানা আসমানি কিতাব 104 জন নবীর উপরে আল্লাহ নাজিল করেন নাই, মাত্র কয়েকজন নবীর উপরে নাজিল করলেন। নবী কত, রাসূল পয়গম্বর কত দুনিয়ায় আমার আল্লাহ পাঠাইছে? বলে লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর দুনিয়ার জমিনে আগমন করেছে। একটা কইরা যদি আসমানি কিতাব দেওয়া হয়, তাহলেও তো লক্ষাধিক আসমানি কিতাব থাকতো। বোঝা গেল লক্ষাধিক নবীর উপরে আমার আল্লাহ আসমানি কিতাব দেয় নাই। তার মানে 104 খানা আসমানি কিতাব, আবার 104 জন নবীর উপরেও আমার আল্লাহ নাজিল করেন নাই। মাত্র কয়েকজন নবীর উপরে আসমানি 104 খানা কিতাব নাজিল করলেন। এর মধ্যে 100 ছোট ছোট সহিফা, বাকি বড় 4 খানা আসমানি কিতাব। এক
একটার নাম তাওরাত, আর একটার নাম জাবুর, আর একটার নাম ইনজিল, আর একটার নাম মহাগ্রন্থ আল কোরআন। এ যুবক ভাই, তরুণ ভাই, কিশোর ভাই, জিহ্বা নাড়ায় বলো, এই জমিনের মধ্যে মুসা নবী এখন জীবিত আছে, দাউদ নবী জীবিত আছে, বাইসে আছে, বাইসে আসেনি? মুসা নবী বাইসা নাই, ঈসা নবী বাইসা নাই, এই জমিনের মধ্যে নাই, এই জমিনের মধ্যে আমার নবীও নাই। দুনিয়ার থেকে সমস্ত নবীরা বিদায় হয়ে গেল। মুসা নবীর উপরে আল্লাহ ইনজিল কিতাব নাজিল, তাওরাত কিতাব নাজিল করলেন। দাউদ নবীর উপরে জাবুর কিতাব নাজিল করলেন। ঈসা নবীর উপরে ইনজিল কিতাব নাজিল করলেন। আমার নবী আপনার নবীর উপরে পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল করলেন। মুসা নবী বিদায় হয়ে গেল, তাওরাত বিদায় হয়ে গেল। কেউ যদি বলে না না আসল তাওরাত আমার কাছে আছে, আমি বলবো তুমি ভুয়া, তোমার কাছে আসল তাওরাত নাই, আসল মূল কপি নাই। যদি থাকে সেটা আছে তোমার কাছে নকলটা। যদি কেউ বলে জাবুর আছে, আমি বলবো আসলটা নাই নকলটা। যদি কেউ বলে ইনজিল আছে, আমি বলবো আসলটা নাই নকলটা। তার মানে মুসা নবী বিদায় হয়ে গেল, তাওরাত বিদায় হয়ে গেল, দাউদ নবী বিদায় হয়ে গেল, জাবুর বিদায় হয়ে গেল, ঈসা নবী বিদায় হয়ে গেল, ইনজিল বিদায় হয়ে গেল। এ যুবক ভাই, আমার নবীও ১৫০০ বছর আগে নবীজির রওজা মুবারকে বিশ্রামে আছে মদিনার রওজায়। বলবা কি ভাই, নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন নবীর বিদায়ের পর সারা দুনিয়ায় আজও আছে না নাই? কি ব্যাপার? তাওরাত নাই, জাবুর নাই, ইনজিল নাই, সহিফা নাই, কোরআন কেন আছে? এটার জবাব আল্লাহ কয়, আসমানি অন্য কিতাব নাজিল করার পরের জিম্মাদারিও আমি নেই নাই, তাই তো এই কিতাবগুলি নাই। কিন্তু কোরআন নাজিল করার পর আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। আচ্ছা বলেন, বুঝে থাকলে পবিত্র কোরআন এখন যেটা আমাদের মাঝে আছে, নকল না আসল? বুঝা বলেন না, না বুঝা বলেন? বুঝা এই বলেন, আমগো বরিশালের কোরআন আর আপনাদের এই হবিগঞ্জের কোরআন আলাদা না এক? ঠিক আছে তো? ঢাকাইয়া কোরআন, আপনাদের সিলেটের কোরআন আলাদা না এক? ওই 1450 বছর আগের কোরআন আগেও যেমন ছিল এখনো তেমন আছে, কিয়ামত পর্যন্ত তেমনই থাকবে। কারণ কোরআন নাজিল কইরা আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, যালিকাল কিতাবুলা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ বলেন এটা এমন একটা কিতাব, এই কিতাবটা মুত্তাকিদের জন্য হলো হিদায়াত। মুত্তাকি কারা? ইত্তাকুল্লাহ, আল্লাহকে যারা ভয় করে তাদেরকেই মুত্তাকি বলা হয়। এই কোরআন আগেও যেমন ছিল এখনো তেমন আছে, কিয়ামত পর্যন্ত তেমন থাকবে। কোরআন এমন একটা কিতাব, ধরলে সওয়াব, দেখলে সওয়াব, পড়লে সওয়াব, তেলাওয়াত শুনলেও সওয়াব। তুমি কোরআনের হাফেজ হতে পারো না, 4 ভাইয়ের 1 ভাই কোরআনের হাফেজ,
বাকি 3 ভাই, একজন ডক্টর, আর একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, আর একজন কোরআনের হাফেজ। বড় ভাই ছোট ভাইরে ডাইকা কয়, ও ছোট ভাই তুমি তো কোরআনের হাফেজ। মেজো ভাইও কয় তুমি কোরআনের হাফেজ। সেজো ভাইও কয় তুমি কোরআনের হাফেজ। কারণ কোরআন ভিতরে ঢোকার কারণে এখন তার দাম হয়ে গেছে আলাদা। তার নাম আছে বটে, নাম ধইরা আব্বাইও ডাকে না, মায়ও ডাকে না, বড় ভাইও ডাকে না, মেজো ভাইও ডাকে না, সেজো ভাইও ডাকে না। কোরআনের সম্মানে তারে হাফেজ সাহেব কইয়া ডাকে। বড় ভাই ডাক দেয় হাফেজ সাহেব, মেজো ভাইও ডাক দেয় হাফেজ সাহেব, সেজো ভাইও ডাক দেয় হাফেজ সাহেব। সমাজের বড় বড় মুরব্বী, দাদার বয়সী, বাবার বয়সী, এরাও কয় হাফেজ সাহেব। কারণ কেন হাফেজ সাহেব রে হাফেজ সাহেব কয়? এটা হাফেজ সাহেবের ক্রেডিট নয়, হাফেজ সাহেবের মধ্যে 30 পারা কোরআন থাকার কারণে কোরআনের ইজ্জতে ওই হাফেজ সাহেবের ইজ্জত বেড়ে যায়, ঠিক কিনা? ইমাম সাহেবের সিনায় কোরআন থাকার কারণে তারে সম্মানে ডাক দেয় ইমাম সাহেব। মুফতি সাহেবের ভিতরে কোরআন থাকার কারণে মুফতি সাহেবের নাম দইরা কেউ ডাকে না, তারে ডাক দেয় মুফতি সাহেব, ইমাম সাহেব, মাওলানা সাহেব, হাফেজ সাহেব। কেন? বলে কোরআন থাকার কারণে আমার আল্লাহ তাদের সম্মান আলাদা বাড়ায় দেয়। এই কাঠের কোনো দাম নাই, এটার উপরে কোরআন উঠলেই দাম। কাগজের কোনো দাম নাই, কোরআনের মধ্যে কাগজের টুকরা ঢুকলেই দাম। কাপড়ের কোনো দাম নাই, গেলাফের মধ্যে, কাবারের মধ্যে কাপড় দিয়া গেলাফ বানাইয়া, কাবার বানাইয়া কোরআন ঢুকাইলেই কাবারের দাম, রেহালের দাম। এই কাঠের দাম নাই, কোরআনের সহবতে কাঠের দাম বেড়ে যায়। একটা কাগজের দাম কোরআনের সহবতে বেড়ে যায়, একটা মানুষের দামও কোরআনের বরকতে বেড়ে যায়, ঠিক কিনা? বাহিরে যারা ছিল, যারা আছে, এদের কোনো দাম এই মজলিসে আপাতত নাই। কেন? ভিতরের দাম, দামিওয়ালা মানুষ যারা বসা, এখন আলাদা দাম। বাহিরে যারা আছে আমগো থেকে কম দামি তারা, তবে আমরা যারা ভিতরে বসছি আমাদের আলাদা একটা দাম। কেমন দাম শুনে নাও। মুরগি ডিম দেয়, দেয়নি? কথা কয় না। মুরগি ডিম দেয়, এই ডিমগুলি পাড়ার শেষের পরে আমগো গ্রামের আঞ্চলিক ভাষায় বসে উমে বসে। আপনার কথা সে কি কয়? সুন্দর একটা কি যেন থাকে, ডিমগুলি রাখে খাসার মধ্যে। খাসার মধ্যে ডিমগুলি রাইখা একদিন 2 দিন না, এই মুরগি 21 দিন 22-23 দিন পর্যন্ত তা দিতে থাকে, ডিমের উপরে তা দিতে থাকে। শুধু পায়খানা আর খানা অল্প সীমিত খাইয়া আবার জায়গায় এসে বসে যায়। কেন? ও ভালো কইরা জানে আমার তা যদি মায়ের শরীরের তাপ যদি ওই ডিমের মধ্যে না লাগে, ডিমগুলি আসলে বাচ্চা দিতে পারবে না। এজন্য রীতিমতো সুন্দরভাবে তা দিতে থাকে। একদিন 2 দিন না, 21-22 দিন পর ওই মৃত ডিম থেকে জিন্দা মুরগির বাচ্চা বের হয়ে যায়। কারণটা কি? বলে শরীরের মধ্যে তা গিয়া ডিমের মধ্যে রাখছে, ডিম থেকে বাচ্চা ফুটে গেছে। এই মজলিসটার চতুর্দিক রহমতের ফেরেশতারা বেষ্টন করা। হাফাতহুমুল মালায়েকা লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। এই মজলিসের চতুর্দিক রহমতের বেষ্টনরা সুন্দরভাবে বেষ্টন করে আছে। চতুর্দিকে রহমতের ফেরেশতারা বেষ্টন করা। আপনারা কি 2-4 জনে ফেরেশতা দেখেন? দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু আছে, বিশ্বাস করেন? কথা বলেন। এখানে যে ফেরেশতা আছে বিশ্বাস করেন? এটার নামই হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অদৃশ্যের উপরে, অদেখা জিনিসের উপরে বিশ্বাস করার নামই হলো কি? ঈমান। এখানে যে আল্লাহর রহমত পড়তেছে, এটা আমরা সবাই কি করি?
বিশ্বাস। ভাইরা আমার, যাই হোক, আমার তেলাওয়াতকৃত আয়াতের উপরে আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো করো। খবরদার মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আমরা সবাই ঈমানদার, আমাদেরকে আল্লাহ বলেন আমারে ভয় করো। এ নামাজি আল্লাহরে ভয় করে কি করে না? করে। রোজাদার আল্লাহরে ভয় করে কি করে না? করে। তবে যেই পরিমাণ ভয় করার দরকার সেই পরিমাণ ভয় করে না। আল্লাহ বলে, হে ঈমানদারেরা, তোমরা করো, করার মতো করো, খবরদার মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এখানে আমরা যারা বসলাম, যদিও আমরা মুখে মুখে দাবি করি আমি মুসলমান, আমি মুসলমান, আমি মুসলমান, মূলত এখনো মুসলমান হতে পারি নাই। আমরা সবাই ঈমানদার, আর মুসলমান হওয়ার জন্য আল্লাহ তাগিদ করতেছে। এ বেনামাজি ঈমানদার, এ বেনামাজি মুসলমান, এ সুদখোর মুসলমান, এ ঘুষখোর মুসলমান, আল্লাহ বুঝায় তোমার মধ্যে ঈমান আছে, তুমি তাড়াতাড়ি বেনামাজি রে নামাজ পড়া তাড়াতাড়ি মুসলমান হও। এ সুদখোর মুসলমান, সুদ ছাইরা দিয়া তুমি মুসলমান হও। এ মিথ্যাখোর মুসলমান, মিথ্যা কথা বাদ দিয়া তাড়াতাড়ি সত্যবাদী হইয়া মুসলমান হও। যদি মুসলমান না হইয়া মরিয়া যাও, ওই কবরে উপায় নাই, হাসরে উপায় নাই, মিজানে উপায় নাই, কলসিরাতে উপায় নাই। এ যুবক ভাই, আল্লাহকে মুহাব্বতের নজরে চিনে নাও। আল্লাহ বলেন আমারে ভয় করো, করার মতো করো। যদি কোনো ব্যক্তি বলে এই গর্তের মধ্যে একটা জাতি সাপ আছে, এই সাপ আছে ছুঁই না, তখন কিন্তু কেউ এই গর্তে হাত দিবে না। কেন দিবে না? তার মনে একটা বিশ্বাস, আমি যদি গর্তে হাত দেই তো হাত কামড়াবে। সাপ যদি আমার জাতি সাপে কামড় দেয়, কোনো যায় কাজ হবে না, কোনো মানুষ আমারে বাঁচাইতে পারবে না, মারা যাব। ভয়ে হাত দেয় না। হঠাৎ কইরা একজনে বলে, কে বলেছে সাপ? কয় আমি। কয় দেখছো নি? কয় হ্যাঁ আমি দেখেছি। ও বিশ্বাস করতে চায় না। হঠাৎ কইরা কালো কালো যখন সাপের শরীরটা দেখা গেল, ওনার মধ্যে একটা হঠাৎ চমকে উঠলো, আসলে ভাই তুই যে বলেছো সাপ, আসলেই তো সাপ। এতক্ষণ বিশ্বাস করি না, এখন বিশ্বাসটা পাকাপোক্ত হইছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক মানুষ সাপকে ভয় করে, বাঘকে ভয় করে, মানুষ একটা কুকুরকেও ভয় করে, মানুষ একটা গরুকেও ভয় করে, দুনিয়ার জমিনের মধ্যে একটা বিচ্ছুকে পিঁপড়াকে ভয় করে। আল্লাহ কয় তোরা আমি আল্লাহরে ভয় কর, করার মতো কর, খবরদার মুসলমান না হইয়া মরিও না, পুরাপুরি মুসলমান হইয়া মরো। এ যুবক ভাই, এখান থেকে ঠান্ডা মাথায় কিছু কথা শুনে নাও। ডানে বামে অনেক কথা বললাম, এখন দেখো দুফোঁটা চোখের পানি ফালাইয়া এখান থেকে বিদায় হতে পারো কিনা যুবক। এ বৃদ্ধ বাবা, এ দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবা, তরুণ ভাই, কিশোর ভাই, আজকে তোমাদের সাথে আমার দেখা হইল, আর দেখা হয় কিনা জানিও না। হয়তো আজরাইল আইসা হয়তো তোমাকেও নিয়ে যাইতে পারে, আমাকেও নিয়ে যাইতে পারে। মৃত্যু যেহেতু আল্লাহর তরফ থেকে একটা নির্দিষ্ট সময় দেওয়া, কার কখন মৃত্যু এসে যাবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। এই জন্য আল্লাহ কয় আমারে ভয় করার মতো কর, খবরদার মুসলমান না হইয়া মরিও না। বুঝা গেল মুসলমান না হইয়া মরলে বড় কবরে অবস্থা হবে খারাপ। আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলে, উম্মতের দল ওই কবরে সবার দিতে হবে। কবর হয়তো কারো কবর জান্নাতের বাগান হবে,
নাই তো কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হবে। ওই কবরের জন্য কি সামান জোগাড় করছো? আমি বা কি করছি? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা নবীর এই কবরের বয়ান শোনার পর হাউমাউ করে চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ, ও আল্লাহ কেমনে আমি ওই কবরে একা একা থাকবো, যেই কবরে সাথী নাই বাতি নাই, জানালা নাই, কপাট নাই, যেই কবরের মধ্যে বিছানাও নাই, বালিশও নাই, ওই কবরে আমি একা একা থাকবো। এই যে কঠিন শীত চলে গেল, অনেকের মা কবরে ঘুমাইয়া রইছে, অনেকের বাবা কবরে ঘুমাইয়া রইছে। আমরা কত গরম কাপড় পরছি, তারপরও ঠান্ডা গরম হয় না। ঘরের মধ্যে বিছানা জাজিম লেপ্তশক গায়ে দেই, তারপরও গরম হয় না। আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার দাদা, আমার দাদু, আমার নানা, আমার নানু ওই কবরের মধ্যে কেমনে বিছানা বালিশ ছাড়া ঘুমাইতে আসে। ওই কবরে মায়ের হালাত কি, বাবার হালাত কি? মা বাবা কবর থেকে, দাদা দাদু, নানা নানু কবর থেকে আওয়াজ দিয়া বলে, এ সন্তান দুনিয়ায় বড় আরামে আসো, তোমার মা বাবা আরামে নাই। কারণ তোমার মা বাবা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে আসলাম, সব গুনাহ মাফ করাইয়া কবরে আসতে পারি নাই। গুনার কারণে কবরের মধ্যে বড় বড় সাপ জড়াইয়া পেঁচাইয়া তোর বাবা মাকে কামড়ায়। তোর বাবা মার কবরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলিয়া কলিজা পুরিয়া ছাই। তোর বাবা মার কবরে ফিরিস্তারা গুর্জ দিয়া পিটায়। গুনার কারণে তোর আজকে মাহফিলে গেছো, নামাজ আদায় কইরা তোর মা বাবার জন্য দোয়া কর। তোদের দোয়ার ফসলে আল্লাহ তোর মা বাবারে মাফ করে দিবে। এমন একটা সময় আসবে, ঘন্টায় তোমারও আমারও বাড়ি পড়ে যাবে, তুমি আমিও দুনিয়ায় থাকবো না। জান্নাতের টিকিট যারা পেয়েছে এদের মধ্যেও কান্নার আওয়াজ, কেমনে কবরে আমি একা থাকবো। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পাওয়া সাহাবী কান্নার আওয়াজ দিয়া বলে, আল্লাহ ওই কবরে আমার কি উপায় হবে? যেই কবরে সাথী নাই বাতি নাই, জানালা নাই, কপাট নাই, ওই কবরে আমি একা একা কেমনে থাকবো? এই বলে কান্নার আওয়াজ দেয়। সাথীরা জিজ্ঞেস করে, ভাই উসমান জাহান্নামের বয়ান শুনলেও এত কাঁদেন না, হাসুরের বয়ানেও এত কাঁদেন না, কিন্তু আপনি কবরের বয়ান শোনার পরে এভাবে হাউমাউ করে কাঁদেন কেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ও সাথীরা, দুনিয়ার থেকে বিদায়ের পর ওই কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। ওই ঘাঁটিতে যদি আল্লাহ আমি ওসমানকে মাফ করে দেয়, আশা করা যায় সব ঘাঁটিতে মাফ পাবো। আর ওই ঘাঁটিতে যদি আমি মাফ না পাই, আশা করা যায় সব ঘাঁটিতেই ধরা খাওয়া লাগবে। আরে ভাই, বুঝা উচিত, গুনাহ করতে করতে দিল পাথরের চেয়েও বেশি শক্ত, নরম হয় না, নরম হয় না। দুনিয়ার মধ্য থেকে যদি দিল নরম না করিয়া কবরে যাও, জাহান্নামের আগুন দিয়া দিল নরম করে দেবে। এই জন্য আল্লাহরে ভয় করো। ভয় করবা কতক্ষণ? 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর ভয় অন্তরে ঢুকাতে হবে, ঠিক না? 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। এরে আল্লাহর বান্দারা, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গম্বর, জেনার কাছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা নবীর জবানের নুরানি রুহানি বয়ান, সরাসরি বয়ান, কষ্ট হইতেছে?
ওড়ে টোড়ে নি কেউ যায় না কেউ যাইবে আর কই যেদিক যাইবে এদিকেই তো আজরাইল হ্যাঁ হুজুর এমন সিপায় যাবে আজরাইল চিনবে না সিপা সাবা আপনাকে দেশে সিপা সাবা মনে হয় আজরাইল চেনে না চেনে কি চেনে না খবরদার যাওয়ার চেষ্টা করেন না আমার আল্লাহ সব কিছু তাকাইয়া তাকাইয়া কুদরতি নজর দিয়া দেখতেছে তো বলতেছিলাম সাহাবায়ে কেরাম বয়ান শুনতেন নবীর জবানের বয়ান সরাসরি নবী দুনিয়ার জমিনে নাই সাহাবীরা নাই তাবিঈনরা নাই তাবেঈনরা নাই জমিনের মধ্যে এখন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া জমিনের মধ্যে বুজুর্গ উলামায়ে কেরাম এখন সারা দুনিয়ায় আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমারে ভয় কর আর একজন আহলে হক বুজুর্গ সত্যবাদী আল্লাহওয়ালার সংস্পর্শ লাভ কর আল্লাহ অন্য এক আয়াতে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহরে ভয় করো আর একজন সত্যবাদী আল্লাহওয়ালার সংস্পর্শ লাভ করো সহবত লাভ করো লাভ হবে কি তুমি বেনামাজি তার সহবতে গেলে নামাজি হয়ে যাইবা লাভ হবে কি তুমি মিথ্যুক আল্লাহওয়ালার সহবতে গেলে তুমি সত্যবাদী হয়ে যাইবা লাভ হবে কি জানো তুমি অন্যায় করো ওই আল্লাহওয়ালার সহবতে গেলে তখন তুমি আর অন্যায় করবা না তখন তুমি সোজা আল্লাহর ওলি হয়ে যাইবা ও চাচা কই যান আইবেন না আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে ভয় করো ভয় কারে ভয় করবেন আরো জোরে বলেন সারা দুনিয়ার মানুষ আমেরিকারে ভয় করে সারা দুনিয়ার মানুষ আমেরিকারে ভয় করে কেন কয় সারা দুনিয়ার বিচার আচার করে আমেরিকা এজন্য আমেরিকারে ভয় পায় আচ্ছা বলেন একটু মহাব্বতে আমার আল্লাহর শক্তি আমেরিকার সমান এই কথা কম আমার আল্লাহর সীমানা নাই এত শক্তি আমার আল্লাহ সেকেন্ডের ভেতরে আমার আল্লাহ সেকেন্ডের ভেতরে সব উলাট পালাট করে দেওয়ার ক্ষমতা আছে না নাই আল্লাহর সেকেন্ডের ব্যাপার আল্লাহ যদি এখন চায় সব ধ্বংস করে দিবে সেকেন্ডের ব্যাপার তুরস্কে ভূমিকম্প হয়েছিল বাংলার জমিনেও মাঝে মাঝে ধাক্কা দেয় হয় না কেন বলে ওই মাদ্রাসার 3টা 4টা বাজে মাদ্রাসার কোরআনের হাফেজরা কোরআন হিফজ করার জন্য উইঠা উযু কইরা নামাজ পড়া তেলাওয়াত এই তেলাওয়াত করে পীর বুজুর্গ আহলে হক বুজুর্গ উলামায়ে কেরাম যারা আছে এরা যায় নামাজটা বিছাইয়া দিয়া আল্লাহর দরবারে দেশের জন্য জাতির জন্য দোয়া করে এই দোয়ার ফসলে আমার আল্লাহ বাংলাদেশটা আজও হেফাজত করছে তবে আরো হেফাজত করবে যতদিন হুজুরেরা চোখের পানি ফেলাবে নামাজিরা আল্লাহর আদালতে কাঁদবে যখন চোখের পানি হঠাৎ করে বন্ধ করে দিবে কসম আল্লাহর এই দেশে আল্লাহর গজব আইতে সেকেন্ডও সময় লাগবে না বলতে পারেন তাহলে আপনাকে এত পাওয়ার হা হা টুপিওয়ালার অনেক পাওয়ার সিলেটের জমিনে ঘুমায় হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহওয়ালা ছিল বড় গোবিন্দ বলেছিল এই কালেমার গান কোরআনের গান ইসলামের গান জিকিরের আওয়াজ চলবে না শাহজালাল ইয়ামানি বলেছিলেন এই জমিনটা আল্লাহর জমিন আল্লাহর জমিনে আল্লাহর আওয়াজ চলবে কোরআনের আওয়াজ চলবে ইসলামের আওয়াজ চলবে কালেমার আওয়াজ চলবে কালেমার আওয়াজ বন্ধ করে দিবে এমন দুঃসাহস কারো নাই বড় গোবিন্দ কয় সাবধান মুখে সুপার গুলুফ লাগায় দিবে
তার মানে মুখ দিয়া জবান বন্ধ করে দিব, আর কথা বলবি না। আমার পাওয়ার টাওয়ার কি জানো কেমন? কয় তোমার পাওয়ার থাকতে পারে দুনিয়ার, আমার পাওয়ার আছে আখিরাতের আল্লাহর। আল্লাহর পাওয়ার নিয়ে শাহজালাল ইয়ামানি চলেছে, শাহপরান চলেছে। আল্লাহর পাওয়ার নিয়ে সারা দুনিয়ার মুসলমানরা চলে। বেঈমান ইসরায়েলকে মুসলমান ফিলিস্তিনিরা সেকেন্ডের জন্য ভয় পায় না, পায় না, পাচ্ছে না, পাবে না। সারা দুনিয়ার বেঈমান যদি এক হয়, মুসলমান গোটা দুনিয়ার থেকে বিলীন করে দিতে পারবে না। কারণ হলো মুসলমানের সাথে আল্লাহ আছে, বেঈমানদের সাথে শয়তান আছে। শয়তানের ক্ষমতার একটা সীমাবদ্ধতা আছে, আমার আল্লাহর ক্ষমতার সীমাবদ্ধতা নাই। এই জন্য আল্লাহ কয় আমারে ভয় করার মতো কর, খবরদার মুসলমান না হইয়া মরবি না। সাহাবায়ে কেরাম বয়ান শুনতেছে, মায়ার নবীর বয়ান। নবী আমার গোপনে গোপনে সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিলেন। কালেমার দাওয়াত দিতেছি, কোরআনের কথা বলতেছি, কষ্ট হইতেছে বেশি। আর 2-4 মিনিট সময় দেওয়া যাবে না, কথা কন না কেন? বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা। যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা। শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়। প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। ইসরায়েলিরা ফিলিস্তিনির মুসলমান মারে, তাতে আমাগো চোখে পানি কেন? অনেক নাস্তিক এরা বলে দেয়ার ইজ নো গড, বলে যারা স্লোগান দেয় আল্লাহ বলতে কিছু নাই। এরা বলে ফিলিস্তিনির মুসলমানদের ইসরায়েলিরা মারে, তো তোমাদের সমস্যা কি? তোমরা কাঁদো কেন? তোমাদের দেশের মুসলমানদের তো আর মারে না। আমাদের কথা হইল আল মুসলিমুনা কারাজুলুন ওয়াহিদ, ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ওয়া ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। সারা দুনিয়ার মুসলমান একটা শরীরের মতো, আল্লাহু আকবার বলেন। সারা দুনিয়ার মুসলমান একটা শরীরের মতো। নিজের শরীরের চোখে যদি আঘাত লাগে যেমন সারা শরীরে অনুভব হয়, সিমটি কাটলে সারা শরীরে যেমন ব্যথা হয়, সমস্ত শরীর যেমন অনুভব হয়। মুসলমানও যদি কোথাও কোনো বেঈমানের হাতে মার খায়, সমস্ত মুসলমান যদি জেগে না উঠো, মনে করতে হবে তুমি এখনো মুসলমান হতে পারো নাই, মুনাফিক মার্কা মুসলমান। ভাইরা আমার, ফিলিস্তিনির মুসলমানদের ছোট ছোট দুধের বাচ্চা মেরেছে, এখনো মারতেছে। বেঈমানরা ভালো করে মনে রাখবি, আজকে মুসলমানদের উপরে যত আক্রমণ করবি, আমার আল্লাহ তাকাইয়া তাকাইয়া দেখতেছে। আল্লাহ পাক যখন ধরবে, তখন ওই ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাতের মতো তোর দফা রফা করে দিবে। ফেরাউনারে মারলো নীল নদের মধ্যে সুমাইয়া, নমরুদ্দারে মারলো ল্যাংড়া মশা দিয়া। তোমার আমার মতো 3.5 হাত বডির মানুষটারে আল্লাহর মারতে বেশি দেরি লাগবে না। সামান্য একটা মশাই আল্লাহ তোমারে মারার জন্য যথেষ্ট। তো আমি বুঝাইতে চেয়েছিলাম যে যেই দেশের মুসলমানই হন,
একটু মহাব্বতে জিহ্বা নাড়ায় বলেন, আমি একটা কালেমা পড়ব, দেখবো এই কালেমা আপনারা পারেন কিনা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি পড়লাম। আমাদের দেশের কালেমা আপনাদের দেশের কালেমা আলাদা না? এক। আমার দেশের আল্লাহ আপনার দেশের আল্লাহ আলাদা না? এক। আমার দেশের কাবা আপনার দেশের কাবা আলাদা না? এক। সারা দুনিয়ার প্রান্তে প্রান্তে গঞ্জে গ্রামে যত মুসলমান আছে সকল মুসলমানের কালেমা এক, কোরআন এক, আল্লাহ এক, নবী এক, কাবা এক। কথা কন না কেন? ওই খানায় কাবা বাইতুল্লাহ চেচনিয়ার মুসলমান যায়, বসনিয়ার মুসলমানেরা যায়, ইন্ডিয়ার মুসলমানেরা যায়, সৌদি আরবের মুসলমানের তা আছেই, বাংলাদেশের মুসলমানেরা যায়, ইটালি বলো, কুয়েত বলো, জাপান বলো, জার্মান বলো, যত দেশ আছে সমস্ত দেশের থেকে ওই খানায় কাবা বাইতুল্লাহর চতুর্দিক গিয়া লাব্বাইকের আওয়াজ দেয়, আল্লাহ আমি হাজির, আমি হাজির, আমি হাজির। তাও কেমন? কোটিপতি ও সেরা জামা, সেরা সেলাই করা কাপড়, কোটিপতি ও সেলাই সারা কাপড়। কথা কন না কেন? পরছে সেলাই নাই, একটা চাদরটা কাঁধে দিছে তাও সেলাই নাই। ও ফকিরও বুঝায় আমি হলাম নিঃস্ব, আমি হলাম ফকির। কোটিপতিও বুঝায় আমিও আল্লাহর কাছে বড় ফকির। ও আল্লাহ আমি হাজিরা দিতে আসলাম। লাব্বাইকের আওয়াজ দেয়, আমার মতো ফকির আর কেউ নাই, আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো নাফরমান আর কেউ নাই। ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ও আল্লাহ তুমি আমাকে তোমার কুদরতি কোলে টেনে নিয়ে নাও। এই বলে চোখের পানি ফালাইয়া লাব্বাইকের আওয়াজ দেয়। আমি বুঝাইতে চাচ্ছি এই কথা, ধনী আর গরিব নাই, কালা আর সাদা নাই, বাংলাদেশ আর ইন্ডিয়া নাই, সারা দুনিয়ার মুসলমান একটা শরীরের মতো। তাই তো মুসলমানের কালেমা, কোরআন, আল্লাহ, নবী সব এক। যদি একই হয় তাহলে বেঈমানেরা যে মাঝে মাঝে নবীরে গালি দেয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, খানায় কাবা বাইতুল্লাহকে নিয়ে উপহাস করে, কোরআনকে যারা খারাপ ভাষায় গালি দেয়, আমরা ডানে বামে আর তাকাবো না। যেই বেঈমানেরা কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিবে, কথা বলবে, আমরা মুসলমান ঐক্যবদ্ধ হইয়া এই দেশের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, চরমনাই, হেফাজত, জামাত, জমিয়ত, খেলাফত, যত দল আছে সকলেই তো মসজিদে যায়। সামনের কাতারে আওয়ামী লীগ গেলে কি বিএনপি ওয়ালারা কয় আওয়ামী লীগ সামনের কাতারে দাঁড়াতে পারবা না, বিএনপি ওয়ালারা সামনের কাতারে দাঁড়াতে পারবা না, চরমনাই ওয়ালারা সামনের কাতারে, খেলাফত ওয়ালারা পিছনের কাতারে, এমন স্লোগান হয় না। সবাই বলে মসজিদ সবার জন্য উন্মুক্ত, প্রেসিডেন্ট যেই কাতারে দাঁড়াবে পথের ফকিরও সেই কাতারে দাঁড়াতে পারবে। কেউ কাউকে কাতার থেকে আইনা করে পিছনে নিয়ে সামনের কাতারে দাঁড়ানো যায় না। তার মানে আইন নাই, মসজিদ সবার জন্য সমান। আমি বুঝাইতে চাই এদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চরমনাই, হেফাজত, জমিয়ত, খেলাফত সকলের দলের মধ্যে নামাজি, টুপিওয়ালা, দাড়িওয়ালার অভাব নাই। বুঝা গেল আমগো সকলের কালেমা এক, লা ইলাহা ইল্লাল্লাহ এক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক, আমাদের কোরআন এক, কাবা এক, ইসলাম এক। তাহলে যেই বেঈমানেরা ফাঁকে ফাঁকে জমিনের মধ্যে কালেমার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে স্লোগান দিবে, আমরাও মুসলমান শরীরে এক ফোঁটা রক্ত থাকতে ওই বেঈমানদের জবানটা বন্ধ করে দেওয়ার জন্য প্রয়োজনে ওই বেঈমানের কোমর আমরা মুসলমানেরাই পিটাইয়া ভেঙে দিব।